আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেট বলা হয়নি, এর সাথে বলা হয়েছে কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট। কারা পাবেন এবারে ডবল টাকা সেটাও বলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি শুরু হয়েছিল কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে। প্রতি বছর কৃষকরা দুটি মরশুমে টাকা পান। একটি হচ্ছে খরিফ মৌসুম, সেটা হচ্ছে গ্রীষ্মকালে, আরেকটি হচ্ছে রবি মৌসুম, সেটা হচ্ছে শীতকাল। এবছর 2025-এর খরিফ মৌসুমের জন্য টাকা কবে দেবে সেটাই এখন সবার প্রশ্ন। সামনে 21শে জুলাই তৃণমূলের কাছে এক ঐতিহাসিক দিন। তারপরেও রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের জন্য অপেক্ষার দিন শেষ। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে আগেই ভাগে 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। তো দেখতে পারলেন, শুধুমাত্র কিন্তু 2023 সালে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল, আর বাকি কিন্তু 2021, 22, 23 কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল। সেই হিসাব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসের তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন, স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিডেশন, আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে গেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পারবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে জানিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানের পথও বলে দেবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু ইমেল করে আপনাদের স্ট্যাটাস জানতে পারবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নাম্বার ইতিমধ্যে এসএমএসে গেছে। এসএমএসে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে। মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে ডাকা হচ্ছে। আবার কিছু জেলার পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকে ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ। বিশিষ্ট সূত্রে বলছে এই চলতি জুলাই মাসের মধ্যে টাকা যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভবত তারিখ হিসেবে ধরা হচ্ছে 20 থেকে 25শে জুলাইয়ের মধ্যে। যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে, যদিও সরকার এখন আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেননি। তা ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট করা থাকে। বিগত কিস্তি দেখা গেছে টাকা দেওয়ার সময় বহু কৃষকরা এই কারণে টাকা পাননি। তাই সময় থাকতে এই কাগজগুলো ঠিক করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুক থেকে চেক করান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট করা আছে কি না। যদি না থাকে তাহলে ব্যাংকে থেকে ইকেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই জেরক্স করে এবং তাতে 1 কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে
জমা করে নিন। জমা করা 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সবার আগে আপডেট পেতে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।